বাইকে উঠে পড়েছি। এখান থেকে সঙ্গম ঘাট আমাদের নিয়ে যাচ্ছে বাইকে করে। তো এই 16 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে। তো আমাদের সঙ্গে যিনি আছেন উনি এখানকারই সরকার। আমরা আবার বাইকে উঠে পড়েছি। ওই হান্ডিয়া বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমাদের একটা জায়গায় নামিয়ে দেবে, সেখান থেকে আমরা 4 টাকা পেয়ে যাবো। তো অনেকটা হাঁটতে হবে, যার জন্য বাইকে উঠে পড়েছি। দেখো লোক রিলিজ করছে। সত্যি কথা বলতে এটা আমার কাছে একটা হিস্টোরিক্যাল মোমেন্ট হয়ে রইলো। মানে আমি এরকম ম্যানেজমেন্ট কোনোদিনও দেখিনি। এত কোটি কোটি লোক এসছে, মানে এটা চোখে না দেখলে জাস্ট বিশ্বাস করা যাবে না। তো এইখানে দেখো সকাল সকাল পকোড়া পাঁপড় আর টি তৈরি হচ্ছে। এখান থেকে চা খাবো। ফাইনালি আমরা স্নান করলাম গঙ্গায়, আর এই সঙ্গম ঘাটে আমরা স্নান করলাম। এখানে হাজার হাজার লোক, মানে হাজার লাখ লাখ লোক পুরো গিজগিজ করছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ব্লগার সুরিয়া। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। তো তোমরা আশা করছি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন এসেছি এসপ্ল্যানেডে। তো আমি যাচ্ছি এখন প্রয়াগরাজ, মানে কুম্ভ মেলাতে। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে সবাই যাচ্ছে, তো অনেক ভিডিও দেখেছি কুম্ভ মেলাতে যাওয়ার। তো আজকে আমি নিজে যাচ্ছি। এটা আমার কাছে একটা খুবই মানে খুব আনন্দের দিন বলতে পারো। তো আমি বাসে যাচ্ছি, ভলভো বাসে। ট্রেনে যা অবস্থা, ট্রেনে ওঠা যাবে না, টিকিটও রিজার্ভেশনও পাওয়া যাচ্ছে না। আর জেনারেল টিকিটে তো খুবই অবস্থা খারাপ কন্ডিশনে রয়েছে। তো এখানে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি, আর বাসের জন্য আমরা ওয়েট করছি। বাস 6টার সময় ছাড়বে। তো টিকিটটা আমি রেড বাস অ্যাপ থেকে বুকিং করে নিলাম। করার পরে এখানে ওয়েট করছি, বললো এখানে ওয়েট করতে। তো দেখো এই বাসগুলো, এখান থেকে সব বাসগুলো ছাড়ছে। শ্যামলির বাস সামনে দাঁড়িয়ে আছে। তো ঘড়িতে এখন 5টা 10 বাজে। তো বাস আসতে 6টা সময় বাস আসবে। তো যতক্ষণ না বাস আসে ততক্ষণ আমরা এখানে ওয়েট করছি। আর আমার সিস্টার ইন ল এখানে আমাকে সেভ করতে এসছে, আর আমি এখানে চা খাচ্ছি। তো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে পরে। ঘড়িতে এখন 5টা 10 বাজে। তো বাস আসতে 6টা সময় বাস আসবে। তো যতক্ষণ না বাস আসে ততক্ষণ আমরা এখানে ওয়েট করছি। আর আমার সিস্টার ইন ল এখানে আমাকে সেভ করতে এসছে, আর আমি এখানে চা খাচ্ছি। তো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে পরে। তো বন্ধুরা, আমার পেছনে যে বাসটা দাঁড়িয়ে আছে দেখছো, এটা এক্সপ্রেস লাইনের বাস। তো এই বাসটা যাচ্ছে আসানসোল ভায়া দুর্গাপুর। আর এই একটা এক্সপ্রেস লাইনের বাস চলে যাচ্ছে, যেটা যাচ্ছে দেখলাম দীঘা লেখা আছে। আর এই শ্যামলির বাসটা এখানে মাল লোডিং হচ্ছে। যত মানে ভলভো বাসগুলো আছে সব এই স্ট্যান্ড থেকেই ছাড়ে। তো আমাদের এইখান থেকে ফার্স্ট স্টপেজ হচ্ছে ডানকুনি। মানে ডানকুনি থেকে মানে প্যাসেঞ্জার উঠবে। তো পরে আরও ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আমাদের বাস এই জাস্ট ঢুকলো। এখন ঘড়িতে বাজে 5টা 20। তো 6টার সময় ছাড়বে। দেখো লেখা আছে প্রয়াগরাজ। আমরা এই বাসটাতে যাব। এটা হচ্ছে স্লিপার কোচ আছে, মানে দুটো সিটিং বসে, আর একটা হচ্ছে স্লিপার। উপরে সব শুয়ে যাওয়া যায় বাসটা। তো বন্ধুরা, এখন আমি জাস্ট বাসে উঠছি। তো ফ্রেন্ডস, আমার মাদার ইন ল এসছে আমাকে সেভ করতে, আর আমার সিস্টার ইন লও রয়েছে। তো আমরা এবার রওনা দেবো প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো 6টা বাজে জাস্ট বাস ছেড়ে দেবে। এখন জাস্ট রেডি হচ্ছে সব কিছু।
তো বন্ধুরা বাস আমাদের জাস্ট এই ছেড়ে দিল স্প্যানেট থেকে। তো আমরা আমাদের সিটে বসে পড়েছি, অনেক প্যাসেঞ্জার দেখো সব বসে পড়েছে, পুরো বাসটা পুরো একটা ভিড়, মানে সবাই প্রয়াগরাজই যাচ্ছে এখানে। আমি সিটগুলো দেখো ফ্লাইটের মতো সিট, কি করে উপরে স্লিপার, পেছন দিকে রয়েছে। আর আমার ওয়াইফ এখানে বসে আছে আর আমার সিটটা এখানেই রয়েছে। আমি পরে চলে যাব, এখানে একটা খালি সিট ছিল তো সব খালি সিটটা বসে আছি, কেবিলে আমি উঠে পড়বো এখান থেকে। বাস জাস্ট ছেড়েছে, ওই 1 ঘন্টাও হয়নি এখনো, ওই আধা ঘন্টার মতো হয়েছে জাস্ট বাসটা যাচ্ছে, এখনো হাইওয়েতে ওঠেনি। কিছু বোঝা যাচ্ছে না সেরকম, মানে বাইরের দিকে দেখছি, মানে সরি ভেতর দিয়ে যে দেখছি, মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না। নর্মাল বাসগুলো যেরকম বোঝা যায়, এবার কতটা রাস্তায় এলাম না এলাম কিছু বোঝা যাচ্ছে না। উইন্ডো তো খোলা যায় না ভলভোতে, একটা অন্যরকম একটা ফিল হচ্ছে। আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ভলভো, আমি আগে কোনোদিনও ভলভোয় উঠিনি। তো যেখানেই গেছি ম্যাক্সিমাম টাইমই আমি বাইক নিয়ে রাইড করেছি, তো বাইকে রাইড করার মজাটাই আলাদা। তাও আমার এই ভলভো ওঠার একটা ইচ্ছা ছিল অনেক দিন, ভলভোতে উঠে কোথাও যাবো। যাই হোক, চলো আরও তোমাদের সঙ্গে যেতে যেতে অনেক কথা শেয়ার করবো। আশা করছি তোমরা ব্লগটা দেখতে থাকবে, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা আমাদের বাস ঠিক 2.5 ঘন্টা পরে দাঁড়ালো। তো এইখানটা আমাদের ডিনারের জন্য দাঁড়িয়েছে, ওগুলো আধা ঘন্টা টাইম দিচ্ছি, তার মধ্যে আপনারা খাওয়া দাওয়া করে নিন, রাত্রিরে ডিনারটা আমরা এখান থেকেই করব। আর এই হাইওয়ে একদম পাশেই দাঁড়িয়েছে বাসটা খুব সুন্দর আসছে, মানে 100, 105, 10 এরকম সবসময় চালাচ্ছে কন্টিনিউ। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাত্রিবেলা বর্ধমানের পরে ওই 102 কিলোমিটার মতো ক্রস করার পরে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। ওই বাড়ি থেকে 102 কিলোমিটার ক্রস করার পরে আমরা ওখানে ডিনার করে গেছিলাম। রাত্রিবেলা ডিনার করার পরে আমরা গাড়িতে উঠেছিলাম, তারপর আর কোথাও দাঁড়ায়নি। 350 কিলোমিটার পর আমাদের গাড়িটা আবার ওই ওয়াশরুমের জন্য দাঁড়িয়েছিল একটা জায়গায়। তারপরে আবার এখন আমরা বেনারসের কাছাকাছি আছি, এখান থেকে বারাণসী এখনও মোটামুটি 100 কিলোমিটার মতো হবে। তো আমরা এখানে সকালবেলা একটু চাটা খাবো, খেয়ে আবার গাড়িতে উঠবো। আমাদের গাড়িটাই দাঁড়িয়ে আছে সামনেই, দেখো জাস্ট। আর হাইওয়ের পাশেই একদম দাঁড়িয়েছি আমরা। আর গাড়ি তো রাত্রিবেলা খুব সুন্দর চালাচ্ছে, মোটামুটি 105, 110 এরকম রাত্রিবেলা ক্রুজ করছে বাসটা। অসাধারণ, মানে কমফোর্ট তো হেভি সুন্দর কমফোর্ট নিয়ে কোনো মানে কথা হবে না। চাটা খাই, খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি একটা এই চা নিয়ে নিলাম 10 টাকা দিয়ে। আর এইটা হচ্ছে হোটেলটা যেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে। চা খেয়ে আবার আমরা বাসে উঠে যাব। তো আর এখান থেকে 180 কিলোমিটার মতো আছে, মানে হচ্ছে প্রয়াগরাজে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার তো একটা কথা বলাই হয়নি, মানে আজকে যে আমরা জার্নিটা করছি এটা আমার কাছে একটা হিস্টোরিক্যাল জার্নি হয়ে থাকবে। কারণ একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাচ্ছে বলতে গেলে। কুম্ভ মেলা আমি ছোটোবেলায় পড়েছিলাম বইতে, আর যাওয়ার শখও ছিল, কিন্তু আমার লাইফে
এই কুম্ভমেলা প্রথম আমি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আর এই 4টে স্টেট ক্রস করলো এই বাসটা আজকে, মানে ওয়েস্ট বেঙ্গলের পরে এলো ঝাড়খণ্ড ক্রস করার পরে এলো বিহার ক্রস করার পরে হচ্ছে ইউপি। তো দেখা যাক কুম্ভমেলার এক্সপিরিয়েন্স কীরকম হয়, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস। বাস এই 68 কিলোমিটার আগে দাঁড়িয়েছে, মানে হান্ডিয়া ধাবা বলে একটা ধাবা আছে, সেইখানে আমাদের বাসটা গিয়ে দাঁড়িয়ে যাবে। ওখান থেকে 40 কিলোমিটার হচ্ছে প্রয়াগরাজ। তো এইখানে এই হোটেলটায় আমরা দাঁড়িয়েছি। এইখানে আমরা এই দুপুরের লাঞ্চটা করে তারপরে আবার এখান থেকে বাস ছেড়ে দেবে আমাদের। তো আমরা লাঞ্চ নিয়েছি এখানে, ভেজ থালি, এখানে ফিশ পাওয়া যায় না কিছু। এই দেখো ভেজ থালি নিয়েছি। ওটা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। A few moments later. তো ঘড়িতে এখন বাজে 3টে। আমাদের ঠিক 3টের সময় হান্ডিয়া বাইপাস ওই ধাবাতে নামিয়ে দিল। এইখান থেকে 40 কিলোমিটার দূর হচ্ছে কুম্ভ মেলাটা। ওখান থেকে আবার আমাদের টোটো করে যেতে হবে 4 কিলোমিটার। তো এখানে 500 টাকা করে রেট বলছে। তো এখানে দেখো সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। আমরা এই বাসটা করে এলাম। এই বাসটা আবার 4:30টার সময় ছেড়ে দেবে। তো এখন দেখতে হবে গাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়। তো আমরা এই একটা গাড়ি আমরা হায়ার করলাম। এখান থেকে 40 কিলোমিটার। তো 40 কিলোমিটার এখান থেকে হচ্ছে মেলাটা। তো 40 কিলোমিটার মেলা। তো আমাদের সঙ্গে যারা রয়েছেন এই গাড়িতে সব আমরা একটা বাসে এসছি এক্সপ্রেস লাইনে। তো এনারাও মেলায় যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই গাড়িটা আমরা হায়ার করেছি, 400 টাকা করে নেবে। তো আমাদের এখানে নামিয়ে দেয়, ওখান থেকে আবার টোটো করে যেতে হবে মেলা। মনে যাচ্ছে কেমন লাগছে? তো একটু তো এক্সাইটমেন্ট তো প্রচুর রয়েছে, আর তার সঙ্গে মনটাও মানে ভয়ও লাগছে একটু একটু। কারণ আমরা টিভিতে দেখেছি যে টিভিতে মানে নিউজে মানে সব জায়গায়, ইভেন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কী হচ্ছে মেলাতে। তো অ্যাকচুয়ালি এই মেলাটা এক্সপিরিয়েন্স করতে যাওয়া জানি না আমার মধ্যে কতটা ভক্তি আছে, আমি সেটা আমি ইয়ে করি না, কিন্তু ওই গিয়ে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যে 140 বছর পরে আবার আমাদের সেকেন্ড জেনারেশন মানে আমাদের পরের জেনারেশন মানে দেখতে পাবে এরকম। তো এই সুযোগটা কি করে হাতছাড়া করতে দিই, তাই না? যাই, হ্যাঁ, আর এবার যেখানটা যাবো সেটা বুঝছি।
থেকে সঙ্গম ঘাট আমাদের নিয়ে যাচ্ছে বাইকে করে। তো এই 16 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে। তো বাইকে 400 টাকা নেবে দুজনের। তো প্রচণ্ড জ্যাম আছে রাস্তায়। ও দাদা, গাড়ি দেখেছো? যত গাড়ি দেখছো সব ওই মানে প্রয়াগরাজের সঙ্গম ঘাটেই যাচ্ছে, কেউ আরেল ঘাটেও যাচ্ছে, তাই বাইকে করে যাচ্ছে সঙ্গম। A few moments later. ফ্রেন্ডস, আমরা অনেক কষ্টে লাস্টে বাইকে করে আমরা এই কুম্ভমেলাতে পৌঁছেছি। কত লোক দেখো, মানে আনকাউন্টেবল লোক হয়েছে, মানে প্রচুর লোক। আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। কোনো ম্যাটারই করে না যে এত কষ্ট হয়েছে আসতে, মানে বাসে তো কোনো অসুবিধা হয়নি, যে এতটা স্ট্রাগল করে আসা পুরোটাই ওঠ আমার মনে হয়। प्रभात मीरा जहाँ से चले थे वहीं चलेंगे। 22 नंबर सेक्टर प्रभात मीरा जहाँ से चले थे वहीं चलेंगे। प्रेम आश्रम 22 नंबर सेक्टर प्रभात मीरा जहाँ से चले थे वहीं चलेंगे। प्रभात मीरा। Finally we reached and তো ভিড় কুম্ভ মেলায়। এখন দেখি কোথায় স্নান করা যায়, তারপরে দেখা হচ্ছে। জাস্ট দেখো, আজকে কিন্তু আজকে হচ্ছে 22 তারিখ, 26 তারিখ হচ্ছে লাস্ট কুম্ভমেলা। তো আজকে যেরকম ভিড় হয় 26 তারিখে কতটা ভিড় হতে পারে তাহলে একবার ভাবো। আর যে ইনসিডেন্টগুলো হয়েছিল সেই সময় তো ছেড়েই দাও। ফাইনালি আমরা স্নান করলাম গঙ্গায়, আর এই সঙ্গম ঘাটে আমরা স্নান করলাম। এখানে হাজার হাজার লোক, মানে হাজার লাখ লাখ লোক পুরো গিজগিজ করছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে স্নান করার পর আর সেরকম কিছু নেই। তো আর জলটা তো খুবই ঠান্ডা, মানে এখন ঘড়িতে বাজে 7টা, আমরা 6টার সময় সঙ্গম ঘাটে এসছি। এসে স্নান করতে করতে মোটামুটি আধা ঘন্টা লেগে গেল সব কিছু জায়গা দেখতে, কোথায় স্নান করবো না করবো। মানে প্রচুর লোক। আর এই কপালে এটা সবাই করাচ্ছে মহাদেবের, তো এটা কপালে করিয়ে নিলাম।
তো ফ্রেন্ডস, আমরা সঙ্গম ঘাটে স্নান করার পরে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি। মানে হোটেল মানে ডরমেটরি টাইপের, এখানে হোটেল কিছু পাওয়া যায় না। তো এখানে আমরা থাকবো, থেকে সকালবেলা বেরিয়ে যাব, আবার এই হান্ডিয়া বাস স্ট্যান্ডে চলে যাব যেখান থেকে আমরা এসেছিলাম। এখান থেকে আরও 40 কিলোমিটার। তো এখন এই রাত্রি 10টা বাজে, আমরা খেতে বেরিয়েছি। এখান থেকে ডিনারটা করে তারপর আমরা গিয়ে শুয়ে পড়বো। সারাদিনে প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে, শরীর এমনি টায়ার্ড হয়ে গেছে। এখানে লোক দেখো, গিজগিজ করছে লোক। তো এখন রাত্রি 10টা বাজে, মনে হচ্ছে পুরো দুর্গা পুজো। দেখো কত লোক কুম্ভ মেলাতে এসছে স্নান করার জন্য। झूठ वाला काम नहीं करते। 125 जमा पड़ा था, आप जांच के लिए सही से जांच करते हैं। पूरा कुछ जोड़ाए थे, एक कोने के मोबाइल से जोड़ाए थे। आपका जो है ওই চাউল পুরি আর একটা ভেজ তরকারি পাওয়া যাচ্ছে, তো ওইটাই খেয়ে নেবো রাত্রিরে আজকে। 125 ताकत तो बढ़ेगा, 125 जमा बढ़ेगा। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে 15টা। কালকে রাত্রিবেলা আমরা এই প্রয়াগরাজ সঙ্গমের কাছে একটা মানে হোমস্টে টাইপের ছিল, তো সেই হোমস্টেটা নিয়েছিলাম। এইখানটা আমরা শুয়েছিলাম, এরকম আমাদের বিছানা করে দিয়েছে, একদম নতুনই, এবারে বাড়িটা নতুনই। তো বাইরেটা দেখাচ্ছি তোমাদের। বাড়ির বাইরেটা হচ্ছে এরকম। দেখো এখনো লোক কত যাচ্ছে, দেখো মানে সব ওই প্রয়াগরাজ সঙ্গমে সব স্নান করতে এসছে এখানে গঙ্গায়। তো যত মানে বেলা বাড়ছে আরও লোক বাড়ছে। আর সবসময়ই লোক মানে আসছে, মানে কোনো টাইমে দেখলাম না যে লোক যাচ্ছে না। মানে রাত্রিবেলা 12টা 1টা 2টো মানে সারা রাত্রির লোক যাওয়া আসা করছে এখানে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে আবার ভাবছি বাসে করেই চলে যাব। কালকে রাত্রিরে থাকার ইচ্ছা ছিল না, তো প্রথমে ভাবছিলাম যে আমরা ট্রেনে করে বেরিয়ে যাব, কিন্তু ট্রেনের কন্ডিশন খুবই খারাপ, মানে ট্রেনে ওঠা যাবে না। প্রথমত ট্রেনও দেখছি সেরকম কোনো ট্রেন নেই, সব ট্রেন দেখছি ক্যান্সেল। তারপরে ট্রেনের টিকিট রিজার্ভেশনও হবে না, তো ওই জন্য ভাবছিলাম আমরা গল্প করেই বেরিয়ে যাবো রাতে। তো রাত্রিটা থেকেছি, আর কালকে রাত্রিরে এই 7টার পরে কোনো বাস থাকে না। আমাদের স্নান করতে করতে মোটামুটি 7টা বেজে গেছে, তাই জন্য আমরা আর ওখানে মানে বাস স্টেশনে মানে বাস স্ট্যান্ডে যাওয়ার মতো পজিশন ছিল না। আর এইখান থেকে বাস স্ট্যান্ড হচ্ছে 40 কিলোমিটার, তো আবার গাড়ি করেই যেতে হবে এখান থেকে। তো আমরা এখন ওই কিছু ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি, আর আমরা এই রুমটা ছেড়ে দিয়েছি। এবার এখান থেকে বাড়ি চলে যাওয়ার জন্য বাস নিতে হবে। বাস তো বিকেলবেলাতেই পাওয়া যাবে, 4টের পর থেকে। যত বাস কলকাতার দিকে যায় সব 4টে থেকে ছাড়ে, 4টে, 4:30, 5টা, 6টা এরকম বাস ছাড়ে। তো এইখান থেকে রাম মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার, মানে অনেকটাই রাস্তা প্রথমত। দ্বিতীয়ত রাম মন্দিরের কন্ডিশন খুব খারাপ আছে এখন এই মুহূর্তে, মানে এত ভিড় হচ্ছে, হারিয়ে যাচ্ছে লোকে, তারপরে জুতো পাওয়া যাচ্ছে না, এরকম সিচুয়েশান হয়েছে। তো এখানে জিজ্ঞাসা করলাম লোকাল লোকদের, তো ওরাই বললো রাম মন্দিরে যাওয়ার কোনো প্রশ্নই হয় না এখান থেকে। তো এইখানে দেখো সকাল সকাল পকোড়া, পাঁপড় আর টি তৈরি হচ্ছে এখানে। এখান থেকে চা খাবো, আর লোক দেখো গিজগিজ করছে। हाँ दीजिए केक बार करो।
বেশি আছে ওটা একটু দিন না थोड़ा चाय दीजिए ना, थोड़ा थोड़ा सा, अब भरे थोड़ा सा, हाँ थोड़ा। भरे लीजिए, हमको कोई दिक्कत नहीं है, जितना काम ना छोड़ दीजिए बस हाँ हाँ हाँ। जितने भरे लगाइएगा, हमको कोई दिक्कत नहीं है। हमको पैसा उतना लेना है ना, इसके बराबर का। पागला है यार। তো আমরা এই যে এখানে কুম্ভমেলার সামনে যে ব্রিজটা রয়েছে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, সেই ব্রিজটা আমরা এলাম। এই ব্রিজটা রাত্রিবেলা খুব সুন্দর লাগে, মানে কুম্ভমেলাটা পুরো হচ্ছে, এই দেখো এখান দিয়ে পুরো দেখা যাচ্ছে পুরো গঙ্গার সাইডটা দিয়ে একদম অ্যারেঞ্জমেন্ট করেছে। রাত্রিবেলাটা দারুণ লাগে দেখতে এই জায়গাটা। গঙ্গাটা ওইদিকে আছে, ওইদিকে কত লোক দেখো, শুধু প্রচুর লোক, কোটি কোটি লোক এসছে মনে হচ্ছে। আর বেশি দিন বাকি নেই কুম্ভমেলা, 23 তারিখ তো আজকে, 26 তারিখ অবধি লাস্ট, তাতেই এত লোক এসছে দেখো। আর গঙ্গাটা ওই দিকটা আছে। সত্যি কথা বলতে এটা আমার কাছে একটা হিস্টোরিক্যাল মোমেন্ট হয়ে রইল, মানে আমি এরকম অ্যারেঞ্জমেন্ট কোনোদিনও দেখিনি। এত কোটি কোটি লোক এসছে, মানে এটা চোখে না দেখলে জাস্ট বিশ্বাস করা যাবে না, এতটাই মানে মানে দারুণ করেছে। তো বন্ধুরা, কুম্ভমেলা সম্পর্কে একটা ছোট জিনিস বলে দিই। কুম্ভমেলা হচ্ছে 4 রকমের হয়, মানে 4 প্রকারের কুম্ভমেলা হয়। একটা হচ্ছে কুম্ভমেলা যেটা 4 বছর অন্তর হয়, আর একটা হচ্ছে অর্ধ কুম্ভ মেলা যেটা 6 বছর অন্তর হয়, আর পূর্ণ কুম্ভ হচ্ছে 12 বছর অন্তর হয়, আর 144 বছর অন্তর যেটা হয় সেটা হচ্ছে মহাকুম্ভ। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ। আর এটা হচ্ছে 1881 সালে লাস্ট মহাকুম্ভ হয়েছিল, তারপরে এই 2025-এ মহাকুম্ভ হচ্ছে। আর এই কুম্ভমেলা হচ্ছে 4টে জায়গাতে হয় আমাদের ইন্ডিয়াতে। একটা হচ্ছে প্রয়াগরাজে, আর একটা হচ্ছে উজ্জয়ন, একটা হচ্ছে নাসিক, আর একটা হচ্ছে হরিদ্বার। এই 4টে জায়গাতে কুম্ভমেলা হয়। তো কুম্ভমেলা সম্পর্কে যে হিস্ট্রিটা আমি জানি, মানে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তো সমুদ্র মন্থনে রাক্ষসরা একদিকে টানছিল আর একদিকে হচ্ছে দেবতারা টানছিল। একটা সাপের ছবি আমরা ছোটোবেলায় দেখেছি, পড়েওছি, একটা পঞ্চমুখী সাপ, আর মধ্যিখান থেকে সমুদ্র মন্থন করে যখন ওই মানে কলসিতে ওঠে অমৃত, সেই অমৃতটা যাতে রাক্ষসরা খেয়ে নিতে না পারে, তার জন্য এই কলসিটা মানে বিষ্ণু নিয়ে চলে গেছিলো।
যখন নিয়ে গেছিলো, তো যেখানে যেখানে পড়েছিল কলসির ওই মানে অমৃতটা, যে ড্রপগুলো পড়েছিল সেখানে সেখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। অনেকে বলে কলসিটা কি রেখেছিল যেখানে যেখানে সেখানে অনুষ্ঠিত হয়, তো এটা নিয়ে একটু মানে কন্ট্রাডিকশন রয়েছে। আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা আমার মানে খুবই একটা ইচ্ছা ছিল কুম্ভমেলা আসবো, তো এসেছি ফাইনালি। তো আমার তো খুবই ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম যে বাইক নিয়ে আসবো না ট্রেনে আসবো না বাসে আসবো, এই তিনটে জিনিস নিয়ে আমি কনফিউশন ছিলাম। ট্রেনে যা অবস্থা, ট্রেনে তো ওঠা যাচ্ছে না, তো বাস আর বাইক আমার কাছে দুটো অপশান ছিল। তো বাইক নিয়ে এলে কোথায় কি রাখবো না রাখবো সেটাও একটা ব্যাপার আছে। তারপরে এতটা কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে 800-850 কিলোমিটার ডিস্টেন্স, 4 দিন 5 দিন লেগে যাবে আসতে যেতে। তো তাই জন্যে ভাবছিলাম, আমার কাছে ছুটিও কম আছে, তো এই জন্য বাসে চলে এলাম। বাসে কোনো মানে অসুবিধা হয়নি, খুবই কমফোর্টেবল জার্নি করেছি। তো আমরা ব্রিজের ওপর থেকে দেখলাম কুম্ভ মেলাটা, আর রাত্রিরের ভিউটা খুব সুন্দর লাগে এখান থেকে। তো এবার ওই হান্ডিয়া বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি। তো এখান থেকে বাস পাওয়া যাবে না, একটু আগে যেতে হবে। বাস নাহলে কোনো গাড়ি করে যেতে হবে, বাস না পাওয়াই সম্ভব মনে হচ্ছে। এত লোক দেখো, গিজগিজ করছে লোকজনে, সবাই সঙ্গম ঘাটে চান করার জন্য যাচ্ছে। আর এইখানে কি, এখানে খুব মুশকিল আছে, মানে যদি হারিয়ে যায় না কেউ তাদের পাওয়া যাবে না, এমনই কন্ডিশন দেখছি। তো এখানে যারাই আসবে সবাই সবার হাত ধরে থাকাটাই মানে ভালো হবে। এই লোক দেখতে পাচ্ছি, কোটি কোটি লোক যাচ্ছে, কোটি কোটি। কালকে আমরা স্নান করেছি, অনেক ভিড় ছিল, আর আজকে তো আরও ভিড় হবে। আমরা আবার বাইকে উঠে পড়েছি। ওই হান্ডিয়া বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমাদের একটা জায়গায় নামিয়ে দেবে, সেখান থেকে আমরা 4 টাকা পেয়ে যাবো। তো অনেকটা হাঁটতে হবে, যার জন্য বাইকে উঠে পড়েছি। দেখো লোক রিলিজ করছে। তো আমরা যেখান থেকে বাসে উঠবো হান্ডিয়া, এখান থেকে 40 কিলোমিটার মতো দূর আছে। তো কোনো গাড়ি সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, তাই জন্য আবার একটা অটো নিয়েছি। এটা হাফ রাস্তায় যাবে, গিয়ে আবার ছেড়ে দেবে, ওখান থেকে আবার কিছু একটা করে যেতে হবে। এখানে ট্রান্সপোর্টেশনের খুব সমস্যা, এই জন্য বাইক হচ্ছে বেস্ট। বাইক নিয়ে এলে আর এই সমস্যাই হতো না। এই ফার্স্ট টাইম আমি অনেক দিন পরে মানে আমি এরকম ট্রান্সপোর্টে করে এলাম, তাহলে বাইক নিয়ে আমি সব জায়গায় যাই। তো আমরা একটা অটো করে আসছিলাম, তো ওই অটোটা ছেড়ে দিয়ে আর একটা অটো তুললাম। এই অটোটা হান্ডিয়া যাচ্ছে, তো হান্ডিয়া বাস স্ট্যান্ডে আমরা নেমে যাবো। এখানে ট্রান্সপোর্টেশনটা চালাচ্ছে একদম দাঁড়িয়ে গেছে। আচ্ছা তো আমাদের বাস 4টের সময় ছাড়বে। আমরা বাস বুক করে নিয়েছি গ্রিন বাস অ্যাপ থেকে। তো আমরা এক্সপ্রেস লাইনের বাসই পেলাম, আর পাশাপাশি কোনো বাসে সিট পাচ্ছি না, যা পাচ্ছি সব 7,000-6,000 টাকা দেখাচ্ছে। এক্সপ্রেস লাইনের বাস ঠিকঠাক ছিল, মোটামুটি সিট পেয়ে গেছে পাশাপাশি। 4টের সময় বাস ছাড়বে, তো আন্টিয়াতে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো সকালবেলা, সেরকমভাবে আমরা ব্রেকফাস্ট কিছু করতে পারি।
দুজন উঠেছি টোটাল লোক তুলেছে ব্যাগের আর কোনো অপশন নেই যাওয়ার এখান থেকে, বাসও দাঁড়াচ্ছে না, বাসও আমাদের হান্ডিয়া বাস স্টপ অবধি যাচ্ছে না বলছে, বাসে চলছে না, তার জন্য আমরা ওই অটো করে বেরোচ্ছি। লাইফ টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম, হেভি লাগছে। প্রয়াগরাজের মানে পুরো ইউপির রাস্তাঘাট কিন্তু দারুণ, খুব clean, মানে এত সুন্দর রাস্তা। তো এখানে একটা খাওয়ার জায়গা দেখেছি, হোটেলে একটু পরে খাবো, মানে রাইস ফাইস খাবো একটু পরে। এখানে এগুলো খেয়ে এক্সপিরিয়েন্স করছি যেন কীরকম হয়, রাইস আর চাউল মিক্স করে দেবে কি একটা ভেজিটেরিয়ান। চাউমিনটা টেস্ট করে দেখি এখানকার কেমন লাগছে। ভালো, ভালো হয়েছে, জাল জাল। তো এখন আমরা চাট খাবো, চাট, ঘুগনি চাট। তো আমরা এখান থেকে মিষ্টি খেলাম, মিষ্টিগুলো বেশ দারুণ খেতে। এখানে মিষ্টির দোকানটা যাবে, আমরা এখানে মিষ্টি নিয়ে যাচ্ছি, দুটো টেস্ট করে দেখলাম দারুণ খেতে। তো বাড়ির জন্য আমরা নিয়ে নিয়েছিলাম মিষ্টির দোকান। কালকে থেকে এত হাঁটা আছে, পায়ে আর জোর পাচ্ছি না। এখান থেকে 2 কিলোমিটার হচ্ছে পাল্লা ধাবা, হান্ডিয়া বাইপাস, যেখানে আমাদের বাসটা ছাড়বে। আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো করে হাঁটিয়া বললাম হাঁটিয়া বাইপাসে দাঁড়ানো, চলে গেল। এখানে ব্রিজের থামগুলোতে কি সুন্দর আঁকা আছে দেখো। সবগুলো রামায়ণের সব কিছু জিনিস রয়েছে, শ্রীকৃষ্ণ সব আঁকা আছে। ওখানে ভগবান বিষ্ণু গঙ্গা। কালকে আমাদের এখান থেকেই বাসটা নামিয়েছিল, এখান থেকে বাস ছাড়বে কানপুর। এখান থেকে কানপুর তো আমরা পাল্লা
মুর্শিদাবাদে চলে এসেছি। এখান থেকে আমাদের বাসটা ছাড়বে। তো আমাদের বাসের সামনেই দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইন, এখানে যত ভলভো বাসগুলো সব দাঁড়িয়ে আছে। 4টের সময় ছাড়বে, এখন 4:45 বাজে। তো এখানে ওই আখের রস পাওয়া যাচ্ছে, তো আমরা দুজনে খাবো। এটা গল্পের খাবার সবসময়। তো এই এক্সপ্রেস লাইন, এই বাসটা আমরা যাব। আসার সময় তো এক্সপ্রেস লাইনে এসেছি, যাওয়ার সময় তো এক্সপ্রেস লাইনেই যাচ্ছি। আর এখানে দেখো সব জিনিসপত্রগুলো এইখানে তুলছে, মালগুলোকে। আর এখানে গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, ইজি রাইডের বাস ওখানে দাঁড়িয়ে আছে। ও এই পাল্লা ধাবা, এইখানে পাল্লা ধাবা লেখা আছে, পাল্লা ধাবা। এটা ভালো খাবার পাওয়া যাবে। হ্যাঁ, লাল রঙের বাস। এই ফার্স্ট টাইম এবার আমি ভলভোতে উঠলাম, আগে কোনোদিনও আমি ভলভোতে উঠিনি। তো ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে ভলভোতে ওঠার। যাই হোক, ভগবান এটা ফুলফিল করে দিয়েছে। তো আমরা বাসে উঠে পড়েছি, আমাদের লাগেজগুলো সব রেখে দিয়েছি বা আমাদের সামনে। তো বাসটা এবার ছাড়বে 4টের সময় টাইমিং আছে, 15 মিনিট পরেই ছাড়বে বাসটা। দেখো বাসটা তো লম্বা, সব ভলভো এখানেই দাঁড়িয়ে আছে। नहीं हो रहा है, तकलीफ हो रहा है। बैग दे दे इधर में। ए लकी तो बैग यहाँ दे दे। हाँ दे देना बड़ा वाला बैग। আমরা আমাদের সিটে বসে গেছি, এই সামনেই একদম দরজা থেকে দেখতে সামনে আমাদের সিট। তো আমাদের জার্নিটা এখানেই এন্ড হয়ে যাচ্ছে। মানে আমরা ইউপি ছেড়ে চলে যাচ্ছি এবার। দেখো আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে জাস্ট, এই যে প্রয়াগরাজ ছেড়ে আমরা চলে যাচ্ছি। ভালোই বেশ ঘোরা হলো আমাদের, খুব বড় এক্সপিরিয়েন্স। তো চলো, আর রাস্তায় যেতে তো অনেক কথা বলো তোমাদের। জার্নি এন্ড হয়েছে তো কী হয়েছে, মানে এখনও তো আমরা আমাদের বাড়িতে পৌঁছোইনি, তো অনেক কিছু এখনো শেয়ার করা আছে তোমাদের সঙ্গে। আমার চশমাটা হারিয়ে গেছে। চশমাটা হারিয়ে গেছে স্নান করতে করতে, তো কোনো ব্যাপার না, চশমা বানিয়ে আমাদের নেওয়া বাড়িতে যাবে। হচ্ছে কানা হয়ে। বাস 4টের সময় ছেড়েছিল, আর এখন আবার 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এই এখন জাস্ট দাঁড়ালো, একটা ছোট্ট ব্রেক দিয়েছে এখানে, মানে বাথরুম চাটা খাওয়ার জন্য ব্রেক দিয়েছে। তো আমরা এখান থেকে আবার 15 মিনিট পরেই ছেড়ে দেবে। তো ওখানে চায়ের কোনো দোকান নেই সেরকম। এটা হচ্ছে ডাকি টোল প্লাজার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো সামনেই টোল প্লাজা আছে, ডাকি টোল প্লাজা। এটা হচ্ছে বেনারস কাছেই আছে, একদম সামনে। এটা বেনারসের কাছাকাছি একদম দাঁড়িয়েছে। এখান থেকে আবার ছেড়ে দেবে বাসটা কিছুক্ষণ পরেই। এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে 9:15। তো আমরা বেনারসটা ক্রস করেছি। বেনারসটা ক্রস করার পরে প্রচণ্ড জ্যামে ফেসে রয়েছে এখনও। দেখো এই জ্যাম। আমাদের বাড়ি এখান থেকে এখনও 650 কিলোমিটার বাকি আছে, আমি যা গুগল ম্যাপে যেটা দেখলাম।
তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 11:15। আমরা বিহারে ঢুকে গেছি। এখান থেকে এখনও আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে 550 কিলোমিটারের মতো। তো আমাদের বাসটা তো খুব সুন্দর আসছে। তো মধ্যখানে আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম, তো এখন আমরা ওই ডিনারের জন্য দাঁড়িয়েছি এখানে। তো এই হোটেলটা আমাদের বাস দাঁড় করিয়েছে, অনামিকা হোটেল। আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে, সব প্যাসেঞ্জাররা নেমে গেছে। তো এখানে আধা ঘন্টা টাইম দিয়েছে, আধা ঘন্টার মধ্যে ডিনার করে আমাদের আবার বাসে উঠতে হবে। যাওয়া বাইরে থেকে ভালো লাগলে ভেতরে বলো। না, ভেতরে ভালোই, খারাপ না। এর থেকে আর ভালো হোটেল পাবে না। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো তন্দুরি রুটি নিয়েছিলাম 6 পিস আর আলু গোবি ভাজা। ভালোই লাগলো বেশ খেতে, হালকা খাবার, হালকা করে খেয়ে নিলাম। এবার এখান থেকে বাস ছেড়ে দেবে। এখনও অনেকগুলো বাস দাঁড়িয়েছে, দেখো সামনে একটা বাস দাঁড়িয়েছে, সামনে রয়্যাল ক্রুজারও দাঁড়িয়েছে। আমাদের হচ্ছে এক্সপ্রেস লাইন এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে ভালোই ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো আমরা অ্যাট লাস্ট ডিনার করে আমরা বাসে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 11:30। এবার আমাদের বাস ছেড়ে দেবে। তো রাত্রিবেলা আর দেখানোর মতো সেরকম কিছু নেই, আর যা কথা বলা সব সকালেই হতে পারে। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে সকাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আছি দুর্গাপুরে। আমাদের বাসটা 3:30 চলে এসেছে। লাস্টে যেখানে ব্লগ করেছিলাম আমি, যে হোটেলে আমরা রাত্রিরে ডিনারটা করেছিলাম, সেই হোটেলের পর থেকে বাস সেরকমভাবে কোথাও হয়নি। সকালবেলা একটা ওয়াশরুমে মানে যাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিল। তো তারপরে এই দুর্গাপুর সিটি সেন্টার এখানে দাঁড়িয়েছে। দেখো এখানে এসে বাসগুলো দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। তো এরপরে বাস আমাদের একদম ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে। বাসটা স্প্ল্যানেড যাবে, আমরা স্প্ল্যানেড যাবো না, আমরা ডানকুনিতে নিয়ে যাবো। ডানকুনি থেকে আমরা বাস থেকে বাইক চলে যাবো। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের এই কুম্ভ মেলার আমার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার একটা জিনিস কী মনে হয় জানো তো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এটা, যে এই আমি নিজেকে খুব লাকি মনে করি, মানে আমাদের এই জেনারেশনটা, যে আমরা এই জেনারেশনে একটা সাক্ষী হয়ে রইলাম। মানে এই 140 বছর পর যে কুম্ভ মেলাটা আমরা দেখলাম, আমাদের দুটো জেনারেশন, মানে আমাদের পরের জেনারেশনও দেখতে পাবে না এই কুম্ভ মেলাটা 140 বছরে। তো আমি এই দিক থেকে আমি নিজেকে খুব লাকি মনে করি। তো যাই হোক, তো ঠিক আছে, চলো, তো দেখাচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।